আমার আপনার নবী, তার নবী, মায়ের নবী যখন তার মায়ের গর্ভে আসলেন, আমিনার গর্ভে যখন আসলেন, তখন আব্দুল মুতাল্লিব বাইরে যখন গেলেন, বাইরে যাওয়ার পরে মানুষেরা বলা বলতেছে, মানুষেরা কথা বলাবলি করতেছে যে আব্দুল মুতাল্লিবের সন্তান আব্দুল্লাহ তো কিছুদিন আগে মারা গিয়েছে, তার স্ত্রী আমিনা তো মহিলা মানুষ, কিন্তু সে পারফিউম ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, যেটা তখনকার জামানায় সেটা ব্যবহার করতো না, ওই যুগে সেগুলো ছিল না, সেন্ট ব্যবহার করা যাবে না। এই জন্য মানুষে কহাবাজা করতেছে, বলা কথা বলতেছে। এরপরে তখন আব্দুল মুতাল্লিব বাসায় আসলেন, আসার পরে তার স্ত্রীকে বলছে, তোমার বউ সেন্ট মেরে বাইরে যায়, মানুষেরা সুগন্ধ পায়, এই জন্য আমাকে বলতেছে মানুষেরা। বৌমাকে ডাকা হলো আমেনা। যখন আমেনাকে ডাকা হলো, এরপরে বলতেছে যে তুমি কি পারফিউম ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো? তখন বলতেছে, না বাবা, আমি কোনো দিন সেন্ট ব্যবহার করি না, পারফিউম ব্যবহার করি না। তবে আমার একটা মনে হয়, যখন আমার সন্তান আমার গর্ভে এসেছে, এই গর্ভে সন্তান আসার কারণে আমি যখন বাইরে যাই, তখন আমার শরীর থেকে, পুরা শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের সুগন্ধ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আমি যখন গোসল করি, তখন গোসলখানা থেকে যখন আমি গোসল করে বের হই, তার শাশুড়িও বলতেছে যে যখন বৌমা গোসলখানা থেকে গোসল করে বের হয়, গোসল করার পরে যখন বের হয়ে আসে, তখন গোসলখানা থেকে জান্নাতুল ফেরদাউসের গন্ধ বের হয়, সুগন্ধি বের হয়ে আসে। শুধু তাই নয়, আমি যখন কূপের কাছে যাই, যখন পানি তোলার জন্য যাই, দেখি কে যেন আগে থেকে পানি তুলে রাখে বালতির মধ্যে, আগে কে যেন বালতির মধ্যে পানি তুলে রাখে। আমাকে ডাক দিয়ে বলে যে হে আমিনা, তোমার কষ্ট করার কি দরকার, আমরা তো আছি, আমাকে বললে তো আমরা পানি উঠাই দিব, আমরা তো পানি উঠাই দিব, তুমি কেন পানি উঠাইতে আসো? তোমার গর্ভে অন্য কোনো মানুষ নয়, তোমার গর্ভে আছে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের নবী, সর্বকাল নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আসতেছে। এই দুনিয়ার অন্ধকারকে আলো করার জন্য দুনিয়ার ভিতরে আসতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, একদিন আমিনা তখন বলতেছে যে বাবা, শুধু তাই নয়, আমি একদিন স্বপ্নে দেখলাম যে 4 জন জান্নাত থেকে মহিলা এসেছে আমার কাছে। আসার পরে বলতেছি যে হে আমিনা, মোবারকবাদ জানাচ্ছে, হে আমিনা ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছে। শুনো, তোমার গর্ভে যে আছে সে অন্য কোনো মানুষ নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান, তিনি আসতেছে দুনিয়ার ভিতরে। 4 জনের মধ্যে 3 জনের নাম জানি। আমিনা বলতেছে, আমি 4 জনের মধ্যে 3 জনের নাম জানি। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। এসেছিল আমার কানে কানে বলে গেল যে শুধু এই সন্তানের সঙ্গে কখনো বিয়াদবি করবে না, কারণ এই সন্তান বড় হয়ে জান্নাতে আমাদের স্বামী হবে। এরপর আরেকজন এসে, তার নাম হচ্ছে ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন মহিলা, 4 জন, আরেকজন নাম জানি না। তিনি বলছে আরেকজনের নাম আমি জানি না, তবে এই 4 জন মহিলা এসেছিল, আমাকে বলল যে এই বাচ্চার সঙ্গে, এই মানুষের সঙ্গে কখনো তোমরা বিয়াদবি করবে না, কারণ এরা আমার জান্নাতে আমাদের স্বামী হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ভিতরে চলে আসলেন, লম্বা ঘটনা, শুরু থেকে 40 বছর পর্যন্ত চলতে থাকবে, কিন্তু লম্বা ঘটনা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল মুতাল্লিব দৌড় দিয়ে নাতিকে হাতে নিয়ে চলে গেলেন কাবা চত্বরে। কাবা চত্বরে গিয়ে বলছে, হে কাবার মালিক, তুমি আমাকে এমন একটা চাঁদের মতো নাতি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। দেখলেন যে যখন হাতে উপরে উঠাইছে, দেখলো যে চন্দ্র সূর্য তার দিকে চলে আসতেছে। ভয়ে ভয়ে
পালিয়ে আসতেছে, দেখলেন যে না, চন্দ্র শুধু তার দিকে আসে না, কিছু দূর আসার পরে থেমে গিয়েছে। একদিন হযরত আমেনা কান্না করতেছেন আর বলতেছেন যে আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার সন্তানকে কত আদর করত, কত ওকাজের মেলা থেকে আমার সন্তানকে খেলনা এনে দিত, কত আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আমিনা তোমার স্বামী কি নিয়ে আসতো? প্লাস্টিকের একটা খেলনা নিয়ে আসতো, প্লাস্টিকের একটা গাড়ি নিয়ে আসতো, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, আমি দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার না কোনো জিনিস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ সূর্যকে তার জন্য খেলনা বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন, হাত এদিকে ডান দিকে নড়ায়, বাম দিকে নড়ায়, ডান দিকে যখন নড়ায় চন্দ্রটা ডান দিকে চলে আসে, বাম দিকে যখন হাত নড়ায় তখন বাম দিকে চলে আসে চন্দ্রটা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা ঘটনা বলতে যাব না। আব্দুল মুতাল্লিব তার দাদা ছিল, যখন এ কথা আবুল আহাব জানতে পারলো, আবুল আহাবের একজন দাসী ছিল, কাজের মেয়ে ছিল, কাজের বুয়া ছিল, যে বলতেছেন যে আপনার ভাতিজা হয়েছে মুহাম্মদের সন্তান, না আব্দুল্লাহর সন্তান হয়েছে মুহাম্মদ। তখন আবুল আহাব কিন্তু ভালো মানুষ না, ভালো কি, আবুল আহাব তখন কি করলো, সঙ্গে সঙ্গে ওই দাসীকে আজাদ করে দিল, যা তুই আজ থেকে আজাদ হয়ে যা, তুই স্বাধীন। কিন্তু এই আবুল আহাব ভাতিজা হওয়ার কারণে খুশি হয়েছে, অত্যন্ত খুশি হয়েছে। খুশি হওয়ার পরেও তার কপালের নসিবে হেদায়েত হয় নাই, কোরআন মানে নাই, তিনাকে রাসূল বলে স্বীকার করে নাই, মহব্বত করতে পারে নাই, এই জন্য সে কখনো কি করতে পারে নাই, ভালো হেদায়েত ওয়ালা লোক হতে পারে নাই। আজকে দেখেন আমরা মনে মনে আল্লাহ রাসূলকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি না, মুখে মুখে আমরা ভালোবাসি, খালি মুখে মুখে এশকে রাসূল বললে হবে না, রাসূলের সুন্নাতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমরা সফল মুসলমান হতে পারব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, সকল প্রাণী তিনাকে ভালোবাসতেন। কিন্তু আমরা মুসলমান জাতি আমরা রাসূলকে ভালোবাসতে পারি না। প্রত্যেকটা জিনিসই, পাথর, ছাগল, সব কিছু, জমিনের সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত, উট পর্যন্ত রাসূলকে সালাম দিত, মৌমাছি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে। কিন্তু আমরা মুসলমান হয়ে, তার উম্মত হয়ে আমরা তিনার সঙ্গে, তিনার প্রতি দুরূদ শরীফ পড়ে আমরা পড়তে পারি না।